আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে দেখাবো তাল থেকে কিভাবে সহজে রসটা আলাদা করা যায়। দেখেন তালটা কত পাকা, আমি 2টা পাকা তাল নিয়েছি। দেখেন নিচটাও কত পাকা। এখন আমি এই তালটাকে একটা ছুরির সাহায্যে সামান্য পিটিয়ে নেব। এতে হয় কি, উপরে খোসাটা অনেকটা আলগা হয়ে যায়, তখন খোসা ছাড়াতে সমস্যা হয় না। এখন আমি দেখাচ্ছি একটু সামান্য টান দিলে উপরে মুখটা খুলে যাবে। দেখেন কতটা পাকা তাল। এই যে মুখের শক্ত অংশটা আমি ছুরির সাহায্যে আলগা করে ফেলে দেব। তাল থেকে রস বার করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি আজকে একটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আবারও সামান্য পিটিয়ে নিচ্ছি। এটা ভেবে আঙ্গুলের সাহায্যে তুলে নিতে পারেন, আমি করব ছুরির সাহায্যে। অনেক সময় দেখা যায় যে তাল চালার পর নখগুলা ভেঙে যায়, নরম হয়ে যায়, এর জন্য ছুরির সাহায্যে করবেন, কোনো সমস্যা হবে না। যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ফ্লোরও আশ্রয় নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমি তালটা 3 ভাগ করে নিলাম, এটাতে 3টা আটি হয়েছে। আমি ছুরির আগা দিয়ে সামান্য ছোপাগুলো আলগা করে নিলাম। এখন আমি দিচ্ছি সামান্য কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিলে খুব দ্রুত তালটা নরম হয়ে যায়। আমি এখানে 1 মগ পানি নিয়েছি, যতটুকু লাগে। আমি অতটা পানি দিব না। এই যে আমি আধা ঘন্টা একটু সামান্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা চেলে নেব। আমি একটা গ্রেটার নিলাম স্টিলের, এবং একটা ছোট পাতিলের মধ্যে এটা বসিয়ে নিলাম, যাতে কোনো তাল চালার সময় এটা সরে না যায়। আমি যদি বড় স্টিলে বলে নিতাম, এটা শক্ত করে ধরে রাখতে হতো, এটা সরে যেত। দেখেন এখন অনায়াসে তালের রসটা আমি বের করে নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আমি একটা তাল থেকে রস বের করার পদ্ধতিটা দেখাচ্ছি, আর অফ ক্যামেরা আমি আরেকটা তাল একইভাবে করে নেব। দেখেন আমার 3টেই করা শেষ। এই যে উপরে কিছু এই তালের ছোবাগুলা আমি ফেলে দিচ্ছি। তারপরে যদি কিছু ছোবা যায়, এর জন্য আমি পরবর্তীতে এটা চেলে নেব আরেকবার। আপনারা ইচ্ছা করলে এটা একটা মশারি জাতীয় কাপড়ের মধ্যে দিয়ে এটা চেলে নিতে পারেন। আমি একটা প্লাস্টিকের খাঁচির মধ্যে এটা চেলে নেব। এই তো আমি বসিয়ে দিলাম একটা বাটির উপর। দেখেন কতটা ঘন। এভাবে আপনারা তাল থেকে রস বের করে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। কোনো এয়ারটাইট বক্সে, বোতল, আপনাদের যেমন পছন্দ সেটার মধ্যেই আপনারা তাল সংরক্ষণ করতে পারেন। এই যে আমি তালটা আবার চেলে নিলাম। দেখুন এখন কত একদম ফ্রেশ দেখাচ্ছে। এটা আমি বোতলে ভরে সংরক্ষণ করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই যে আমি বোতলে ঢুকিয়ে নিলাম। এই বোতলের তালটা আমার আগে করা ছিল, আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি।